তো এই যে দেখতে পাচ্ছেন করলার পাতা, এগুলো আসলে পোকার আক্রমণ হয়েছে এখানে প্লাস এখানে। তো সেজন্য আপনারা গাছ লাগানোর জন্য চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি কীটনাশক ব্যবহার করতে, তাহলে পোকার আক্রমণ থেকে বাঁচবেন। এর জন্য আমি ব্যবহার করি বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো থাকে, যেমন ভার্টিমেক, তারপর মেসি, ক্যারাটে বা দানাদারগুলো আপনারা ব্যবহার করতে পারেন মাটিতে। এগুলো একটু বেশি ক্ষতিকর, কিন্তু ফসল বাঁচাতে গেলে আপনাদের এগুলো ব্যবহার করতেই হবে। তো অনেকে আসলে গাছ লাগানোর অনেক দিন পর ওষুধ দেওয়া শুরু করে, সেটা ঠিক না। সেটা আপনার তখন অসুখ ধরে গেলে সে চিকিৎসা করলে না একটু দেরি হয় সেগুলো সারতে, এবং অনেক খরচও হয়ে যায় আপনাদের, এবং দেখা গেছে ফসলের উপর একটা ইফেক্ট পড়ে। তো সেই জন্য চেষ্টা করবেন গাছ লাগানোর কিছুদিন পর থেকেই ছত্রাকনাশক এবং কীটনাশক এই দুটো অন্তত রেগুলারই স্প্রে করার জন্য, নাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে। তো পাতা খাওয়া রোগ যেহেতু এটা, অর্থাৎ লাদা পোকা এবং আরও ছোটো ছোটো কিছু পোকা থাকে, প্লাস রাত্রেবেলা কিছু পোকা উড়ে আসে সেগুলা। তো এই পোকার জন্য যে কীটনাশকগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করবেন। দেখুন ছোটো গাছ, কিন্তু বেশি দিন হয়নি, মাত্র 7 দিন বা 8 দিন আগে লাগানো হয়েছে, সেই গাছে কিন্তু এখন পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। তো চেষ্টা করবেন যে লাগানোর 2-3 দিন পর থেকেই যেন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে সবারই থাকে, রেগুলার একটু শিডিউল করে নেবেন। 4 দিন, 5 দিন বা 7 দিন, যেদিন পর বা আপনার আবহাওয়া কীরকম, এলাকা কীরকম, কত তাড়াতাড়ি আপনার ছত্রাক ধরে বা কত তাড়াতাড়ি আপনার কীটের আক্রমণ হয়, সেগুলোর উপর বেস করে আপনারা একটা সময় শিডিউল করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের ভিডিওটা